দুর্জয়, তোমার বুকে যেমনি আজ ভাই বোনের জন্য প্রতিশোধের আগুন জ্বলছে, তেমনি আমার মনেও আজ একমাত্র মেয়ের কোনো খোঁজ খবর না পেয়ে হাহাকারে বুকটা ফেটে যাচ্ছে। আপনি কি বলছেন স্যার? যা সত্য তাই বলছি। যে রাতে তুমি তোমার ভাই বোনকে হারিয়েছ, সেই রাত থেকে আমার ঝিনুক আর ফিরে আসেনি। স্যার, আপনি ভেঙে পড়বেন না। যেভাবেই হোক ওকে আমি খুঁজে বের করবই। ভাই সুলেমান ভাই, সুলেমান ভাই, সুলেমান ভাই। থামো থামো। আসসালামু আলাইকুম সম্পাদক সাহেব। কি ব্যাপার, মূর্তির মতো ভাবে দাঁড়িয়ে আছো কেন? ও বুঝতে পেরেছি, আমার এই পরিবর্তন দেখে তো। আরে এটা হলো পলিটিক্যাল গেট আপ। বড় বড় নেতারা ফিতা কেটে, ফলক উন্মোচন করে, মাটি কেটে, গাছ লাগিয়ে, ফুটবল লাঠি মেরে, না হয় বেলুন আর কবুতর উড়িয়ে উপলক্ষ অনুযায়ী অনুষ্ঠান উদ্বোধন করে। তাই আমিও রাস্তা ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন অভিযান চালিয়ে সিটি কর্পোরেশনের নির্বাচন করতে যাচ্ছি। আমাদের মতো পলিটিশিয়ানদের ফর্মে যেতে হলে তোমাদের কোঅপারেশন খুবই প্রয়োজন। সব পত্রিকা একদিকে, আর একদিকে তোমাদেরটা। বিনিময় ছাড়া আমি এখানে আসিনি। দেখলে চান্দি গরম হয়ে যাবে। অন্য সবখানে ছোট বালতি দিয়ে এসেছি, শুধু তোমার জন্য বড়টা। কারণ কলমের জোর নয়, সাহসের জোর তোমার অনেক বেশি, তাই আসি। দোয়া করবেন মুরব্বী। আসসালামু আলাইকুম। চলো। সুলেমান ভাই, সুলেমান ভাই, সুলেমান ভাই, সুলেমান ভাই, সুলেমান ভাই, সুলেমান ভাই। চান্দি গরম, টাকা নেওয়া না। মনে রেখো, তোমাদের পত্রিকায় শুধু আমার সংবাদ হেডলাইনে ছাপাতে হবে। হেডলাইনে চল। এবার পাশ করলে আগামীতে এমপি হয়ে মন্ত্রী হব। ভবিষ্যতে থাক। ভাবতে লজ্জা লাগে। দালাল থেকে রাজনীতিটা হালাল হলেই হয়। হারাম কখনো হালাল হয় না বাবা। আরে মেয়ে হয়ে বাপকে বদদোয়া করতে নেই মা, চান্দি গরম হয়ে যাবে। বদদোয়া নয়, দোয়া করছি নির্বাচনে জয়ী হয়ে নিরীহ মানুষের জীবন নিয়ে জুয়া খেলার যে স্বপ্ন তুমি দেখছো তা যেন সার্থক না হয়। চান্দি গরম, আমার মেয়ে না হলে এই অভিশাপের পরিণাম তোকে বুঝিয়ে দিতাম। তাড়াতাড়ি নামেন। থাক থাক। ভাবি, তোমরা কেমন আছো? ভালো। তোরা সব কেমন আছিস? তোমাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। দাও চলো।
বলো কি? ঠিকই বলছি স্যার, আমার বাবার মুখে ওই সন্ত্রাসীদের হাত থেকে যে পিস্তল দুটো পড়ে গিয়েছিল, আমি সেখানে গিয়ে পিস্তল দুটো কোথাও খুঁজে পাইনি, শুধু পিস্তলের গুলির এই খোসা দুটো পেয়েছি। কিন্তু এখন যদি কোনো সন্ত্রাসী ওই পিস্তল দুটি পেয়ে কোনো অপরাধ করে, তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব তোমার কাঁধে এসেই পড়বে। মারে, তুই এসেছিস? তোর কোনো ক্ষতি হয়নি তো মা? হবে কি করে? যে আমাকে উদ্ধার করেছে সেই বিপ্লব তার নিজের জীবনের চাইতেও আমাকে অনেক বেশি ভালোবাসে। তাই বাবা হয়ে তুমি যা করতে পারোনি, ওই বিপ্লব তাই করেছে। চান্দি গরম, তুই কোন বিপ্লবের কথা বলছিস কে জানে? যদি ইন্সপেক্টর বিপ্লব হয়, তাহলে ডিএসপি সাহেব আমার ফোন পে ওকে পাঠিয়েছে। মারে, তুই আমার একমাত্র সন্তান, তোর কিছু হলে আমি বাঁচবো না মা। যে তার নিজের স্ত্রীকে নিজের স্বার্থের জন্য পরপুরুষের হাতে তুলে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়, তার মুখে এসব কথা মানায় না। শোনো, যে কারণে আজ আমাকে কিডন্যাপ করা হয়েছে, তা যদি সত্যি হয়, তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। আমার মা যা করতে পারেনি, আমি তাই করব। তোমাকে খুন করে আমি নিজে মরবো। আন্ডারস্ট্যান্ড? চান্দি গরম, এই তেজি মেয়েকে ঘরে রাখলে বেজির মতো ঠিকই একদিন আমারে কামড় দেব। তাই যত তাড়াতাড়ি সম্ভব ভালো কোনো পাত্র দেখে ওকে বিদায় করতে হবে।